একদিন এই লাল রংটা একটা সাদা গিরগিটিকে খুঁজে পেয়ে সেটাকে লাল কালার করে দেয়, যা করার পর থেকে সে ওই গিরগিটিটাকে পালতে শুরু করে দেয়। কিন্তু তখনই গিরগিটিটা অনেকগুলো লাল আপেলের মধ্যে লুকিয়ে যাওয়ার কারণে লাল রংটা আর তাকে খুঁজে পাচ্ছিল না। এজন্য গিরগিটিটা একটা নীল রঙের কাছে গিয়ে সেই নীল রংটাকে টাচ করলেই তার পুরো শরীরটা নীল হয়ে যায়, যা দেখে সেই নীল রংটাও তাকে অনেক পছন্দ করে তাকে নিজের পালতু বানিয়ে নেয়। কিন্তু তখনই নীল রংটা অন্যদিকে ঘুরলেই সেই গিরগিটিটা সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন গিরগিটি একটা চেয়ারের উপরে বসে থাকলেও নীল রংটা তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এজন্য যখনই লাল রংটা তার লাল গিরগিটিটার খোঁজ করছিল, তখন নীল রংটাও তার নীল গিরগিটিটাকে খোঁজাখুঁজি করছিল। এজন্য তারা দুজন মিলে একজন আরেকজনকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, যার ফলে তারা সারাদিন খোঁজাখুঁজি করার পর লাল রংটার গিরগিটিটাকে খুঁজে পায়। এজন্য লাল রংটা অনেক খুশি হয়ে যখনই বলে এটা আমার গিরগিটি, তখনই হঠাৎ করে গিরগিটিটা নীল হয়ে যায়। এজন্য নীল রংটা তাকে বলে না, এটা তোমার গিরগিটি না, এটা আমার গিরগিটি। যার কারণে এটা নিয়ে তাদের দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেলে গিরগিটিটা বারবার রং বদলাতে থাকে। এরপর সে তার শরীরটাকে দুই কালার করে ফেললে রংগুলো বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে। তখন হঠাৎ করে সেখানে একটা হলুদ রং আসলে গিরগিটিটা হলুদ হয়ে যায়। এরপর সেই হলুদ রংটাও বলে এটা আমার হারিয়ে যাওয়া গিরগিটি। এজন্য তারা তিনজন সেই গিরগিটি নিয়ে ঝগড়া শুরু করে দিলে গিরগিটিটা সেখান থেকেও গায়েব হয়ে যায়। তো বন্ধুরা, এটা কার গিরগিটি? যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবেন না।